नामाद रसूल करीम अम्मा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमानू अतिउल्लाह व अतिउर रसूल व ला तुतिउ अमलाकुम। प्रथमे समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলার জন্য, তারপরে যিনি আমাদের দয়ালু নবী, যিনি সকল নবী কুলের নবী, যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার প্রতি সকলে গৌরব বর্ষিত আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদের মুহাম্মদের 33 নম্বর আয়াত শুনিয়েছি। এর অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তোমাদের আমলগুলো তোমরা ধ্বংস করো না। তাহলে এখানে এই আয়াত দ্বারা, আল্লাহ তাআলার এই বাণী দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার নিশ্চয়ই কারণ এখানে আছে। তাই আমরা সমস্ত মুসলিম ভাইদের বা যারা নামাজ হয়তো মাঝে মাঝে পড়েছেন, এক কথায় আমরা সমস্ত মুসলিম ভাইয়ের কাছে এই বার্তাটাই দিতে চাই, আমাদের আমলগুলো যেন কিভাবে টিকে থাকবে সেই বিষয়ে আমাদের ভাবনা চিন্তা করা এবং সেই বিষয়ে আমাদের কাজ হাসিল করা। আমি আজকে যে বিষয়টার উপর বলবো ভেবেছি ছিল কি সিয়াম, কেন আজকে রাত গিয়ে তো কালকে থেকে আমাদের সিয়ামের পালন দিন চলে আসছে। তাহলে সিয়ামটা কি আমাদের আগে জানতে হবে। সিয়ামের যে একটা আবিধানিক অর্থ, সেটা হচ্ছে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? শুধু কি আমাদের খাদ্য পানাহার থেকে বিরত থাকা? না, এখানে একটা বিরাট মাহাত্ম্য আছে। এর এত বড় গুরুত্ব যেটা বলা অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তবু আমি যত পারি ইনশাআল্লাহ খুব সংক্ষেপে আপনারা বলব। সিয়ামটা এতই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, ভাবতে পারেন পুরা জীবনটাকে চেঞ্জ করা যেতে পারে এই সিয়ামের মাসে। পুরা জীবনটাকে আল্লাহ রাস্তায় সমর্পণ করার ব্যাপারে একটা বিরাট ট্রেনিং, নিজের আত্মকে শুদ্ধি করার ব্যাপারে একটা বিরাট ট্রেনিং এর মাস কিন্তু এই মাসটা। এই মাসটা যারা পেয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে না, আশা করি তারা তাদের জীবনকে পরিবর্তন হওয়া তাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এর গুরুত্বটা আমি বলছি। তাহলে প্রথমে বলছি আমরা বিরত থাকবো খাবার। তা এই সিয়ামের মাধ্যমে আমাদের কি পাই? সিয়ামের মাধ্যমে আমরা দুটো জিনিস পাবো। একটা হচ্ছে আমাদের দৈনিক ইবাদত, আর একটা আমাদের আধ্যাত্মিক বা আমাদের যেটা মানসিক একটা বিরাট শান্তির কথা বলতে পারেন, বা তার একটা ইবাদতের কথা আমরা এখানে পাবো। প্রথমে আমরা দেখি দৈনিকের ব্যাপারে আমরা কি পাবো। দৈনিক ইবাদতটা কি? যে আমরা পানাহার করছি না, খাদ্য খাচ্ছি না, একটা নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করছি, সাদিক পর্যন্ত থেকে শুরু করে একদম রাত আসা বা আগমন শুরু পর্যন্ত যে আমরা সিয়াম পালন করছি, এতে আমাদের শরীরে বিরাট একটা উপকার হয়। কি? আল্লাহ তাআলা এটা দেখবেন প্রত্যেকটা জিনিস আমাদের যারা পাঠিয়েছেন ইবাদত হিসাবে প্রত্যেকটার একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়ে আছে। যদি আমরা ঠিক রোজা বা সিয়ামটাকে সঠিকভাবে পালন করি, আমাদের শরীরের যে ফ্যাট আছে সেই ফ্যাটটা জারিত হয়ে আমাদের কোষকে শেষ করে দেবে। ফলে আমাদের প্রেশার, আমাদের রক্তের কোলেস্টেরল, অনেক বর্জ্য পদার্থগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে। তার বিরাট বুঝতে পারছেন যে সিয়াম আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অন্যান্য মাসে যেভাবে খাওয়া দাওয়া করি তার মাত্রাটা আমরা মনে হয় এই মাসে অনেকখানা বাড়িয়ে দিই। কেন বাড়িয়ে দিই? ফলের দোকানে তখন সারা বছর একটা মানুষ দেখবেন যা ফল খায়, এই মাসে তার থেকে অনেক বেশি, অনেক মাছ মাংস প্রত্যেক দিনই থাকে। কিন্তু এটাতে হয়তো আমরা যে খাবারটা খাই, যে মাছ মাংস ডিম গুরুপাক খাবারগুলো অধিক ভক্ষণ করছি, এতে যে ক্যালোরিটা তৈরি হয় সেই ক্যালোরি অনুপাতে আমরা কাজটা করি, যার ফলে আমার ওই ক্যালোরিটাই আমার শরীরের যে ইনসুলিন আছে এর সে রাসায়নিক বিক্রিয়া করে আমাদের ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে, যেটা কমার কথা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের দৈনিক ইবাদতের যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না। এটা একটা দৈনিক ইবাদতে গেল। আর আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে আমাদের মানসিক যে স্যাটিসফ্যাকশন কিংবা আমাদের যে আধ্যাত্মিক যে চেতনা, আধ্যাত্মিক দিকে আমরা কি পাচ্ছি। এখানে শুধু পানাহার বন্ধ করাটাই আমাদের কিন্তু ইবাদত নয়।
এর সঙ্গে আমাদের সমাজে আমাদের আমাদের দ্বারা যে অন্যায় অত্যাচার পাপাচার কাজটা হয়, যে অহিত কথাবার্তা আমরা বলি, যে অশ্লীল কথাগুলো আমরা বলি, যে আমরা বিবাদ ঝগড়া রাজধানী মারামারি কাটাকাটি বিবাদ বিসম্বাদ যা কিছু করবো, যা ইসলাম করবো, সমস্ত থেকে আমাকে বিরত থাকতে হবে। যদি আমি এখানে বিরত না থাকতে পারি, তাহলে আমার সিয়াম কিন্তু পূর্ণ মাত্রায় হলো না। সিয়ামের পরিপূর্ণতা, সিয়ামের যে সার্বিক যে গুণ, সিয়ামের যেটা সার্বিক বিষয়ের থেকে যে একটা আসল যে রূপ বেরিয়ে আসবে, সমস্ত দিক ইসলাম পরিপন্থী যত কাজ আছে সমস্ত কাজগুলা থেকে আমাকে বিরত রাখতে হবে। এর নাম হচ্ছে সিয়াম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শুধু ভোরে ভাত খেলাম আর সন্ধ্যে ইফতার করলাম, এর নাম কিন্তু সিয়াম নয়। তাহলে এখানে বুঝতে পারছেন সিয়ামে একটা মানুষের যে বিড়ি খায় বা যে অন্য কিছু দ্রব্য খায়, সেখানে যদি আমরা বর্জন করতে পারি সারাদিন 12 মানে 18-19 ঘন্টা বা 14-15 ঘন্টা, তাহলে দেখবেন আমার আস্তে আস্তে পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে। এইখানে যদি আমি যে লোকটা অশ্লীল কথা বলে, যে কিছু ত্যাগ করে, অন্যায় প্রচারের যে কিছু পা বাড়ি চলে আমরা অন্যায় করবো না, এই মাসটা যদি সে সংযম হতে পারে, এই মাসটার পরবর্তী সময় তাকে সংযম করতে সাহায্য করবে, ইসলামের পথে আসতে তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা এই জন্যই আমাদের সিয়াম এই মাসটা এত গুরুত্ব আমাদের কাছে ফজিলত দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, এর ফজিলত সম্পর্কে জানেন, আপনি অবাক হবেন। মিসকাত শরীফে একটা 1963 নম্বর একটা হাদিস আছে, সেখানে বলছে এই সূরাতে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখেছেন, শয়তানদের শিকড় বেঁধে রেখেছেন। এই কথাগুলো কিন্তু একটা রূপক করতে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে এই যে যদি আমি সিয়ামের সমস্ত নিয়মগুলো মেনে চলি, আমার কোনো জান্নাতটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় বলি যে আজকে শয়তানকে বেঁধে রেখেছে আল্লাহ, তাহলে তো এই গ্রামে মারামারি হয়, দেখবেন আপনি কোর্টে থানায় যান, এই আমাদের মুসলিম ভাইদের মধ্যে দেখবেন মারামারি কাটাকাটির সংখ্যা কিন্তু খুব একটা কমে, যথেষ্ট আছে। পুলিশ থানাতে যাবেন পাবেন। তাহলে শয়তান বাধা আছে, তাহলে ওরা বললো কি শয়তানের কাজটা হচ্ছে মানুষের অসাধারণ। এটা যদি আমরা পবিত্র কোরআন মাঝে বলে ইসরায়েলের 53 নম্বর আয়াতে যাই, পরিষ্কার বলতে শয়তানের কাজ হচ্ছে মানুষের ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি করা। তাহলে এগুলা হচ্ছে কি করে, মানে আমরা শয়তান খোলা থাকছি ঠিকই, কিন্তু আমরা নিজেরা যদি অন্যায় সমস্ত কাজ থেকে নিজেকে আবদ্ধ করে ফেলি, শয়তান আমার কাছে আসতেই পারবে না। তাহলে বুঝতে পারছি এইভাবে শয়তানটা শিকল বাঁধা আছে। কিন্তু আমরা যদি ঠিকঠাক করি, তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে আল্লাহর এই ফজিলতগুলা, দেয়া ফজিলত আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। এটা গেল একটা দিক। আমাদের যে পারিবারিক দিক, এই যে বর্তমান যে পরিবারগুলো আমরা বাস করছি, কত প্রকার এখানে দেখবেন কোন সময় আমার মনে হয় সিয়ামের এই রমজান মাসের পরে কোন সময় ছেলে মেয়ে সবাই এখন কাজ শুরু থাকে না। ছেলে রাত 10টা বাড়ির হয়ে ক্লান্তি খেলা করেছে, বাড়ির লোকটা ওই চায়ের দোকানে বসে রাত 10টা বাজে আসে, 9টা বাজে আসে, তো যাই যখন পায় আছে খায়। কিন্তু এই সময়টা আমরা ছেলে মেয়ে যত রোজাদার থাকি সবাই একসঙ্গে বসে খাই, সবাই একটা পরিবারে একসঙ্গে পাই, তাই না? এবং এটা আনন্দের বিষয়। এবং দেখবেন এই মাসটা সবাই সবাই খাওয়ার সময় সাক্ষাতের সময় আলোচনা করার সময় থাকে, যেটা আমাদের পবিত্র আসলার 38 নম্বর আয়াতে করেছে যে তোমরা সমস্ত বিষয়ে আলোচনা করে কাজ করো। কিন্তু এখানে একটা আলাপ আলোচনা করার সুযোগ আমাদের থেকে যায়, পরিবারটাকে চেঞ্জ করা যায় এই সময়। আবার দেখুন আজকে একটা বলি, ছেলে বাবাকে একটা উত্তেজিত কথা বলছে, মা বলছে এটা রমজান মাসে জানি না, উত্তেজিত কথা বলতে নেই, বিনয়ের সাথে কথা বলতে, যেটা তো আর আমার 44 নম্বর আয়াতে পাই, তাই না? বিনয়ের সাথে কথা বলতে, লোকমান 19 নম্বর আয়াতে দেখবেন যে বিনয়ের সাথে নম্বর কথা বলতে। তাহলে এইগুলো যে মা বলছে যে বাপকে এইভাবে কথা বলে নম্বর হয় রোজার কথা, তাহলে এখানে দেখুন এই যে দূরে কথা বলতে এই ব্যাপারগুলা ঠিক রমজান মাসে যে আমরা ঠিক চেষ্টা করি পরিবেশটাকে পূর্ণ মাত্রাতে আনা যায়, জানো? কিন্তু আমরা এগুলা করি না। আমরা যাই, আমরা কদিন সালাম দেন, কিন্তু আমরা রোজার মাসে বলে নাই বাড়ি দিলে সালাম দিতে জানিস, মাকে সালাম দিতে জানিস, বাপকে সালাম দিতে জানিস। এটা আমাদের রোজের 27 নম্বর আয়াতে বলছে, তো সালাম দেওয়া কষ্ট করে। আমরা এই রমজান মাসে সবাইকে সালাম দেওয়া শুনি, এই অভ্যাসটা দেখুন আমাদের একটা সালামের ইসলামের বড় বৈশিষ্ট্য আমাদের পরিবার মধ্যে পালন করে। তার এখানে বুঝতে পারছেন যে চারের দিক দিয়ে আমাদের পরিবারকে গঠন করে একটা বড় দিক হচ্ছে ইসলাম মাসটা। এটা পরে যদি আমরা না পারি, তাহলে আমার মতো দুর্ভাগ্য আনতে হতে পারে, এটা আমাদের ভাবতে হবে। আর একটা জিনিস আমরা বলি, যেটা সব থেকে মূল্যায়ন করা যায় সিয়ামের মাসে কি হয়, ভোরবেলায় ওঠা। আমাদের বিজ্ঞান বলছে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, সকাল শোয়া স্বাস্থ্যের পক্ষে উপকার বলে বিজ্ঞান বলছে, আমাদের কোরআন আছে। এই যে ভোরে ভাত খেতে হবে, এই যে উঠার একটা অভ্যাস ধরে রাখবে, দেখবেন যারা হার্টের ইয়ে আছে
এই তাজা বাতাস তাদের শরীর প্রবেশ করলে হার্টের একটা ম্যাক্সিমাম তারা এখানে পাওয়া যায়। তাই আমাদের আল্লাহ তাআলা যেগুলো অর্জন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মানে বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা সেগুলো মানি না, বুঝি না বলে এগুলা করি। এটা একটা বিজ্ঞান। এইবার আপনি আসুন, আমরা যেটা বর্তমানে রোজা বা সিয়াম আমরা পালন করছি, ঠিক আছে, কিছু কিছু নিয়মগুলো আমরা যেগুলো মানতে চাই না, মানতে পারি না, আমাদের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন একটা আমি বলি যে আমাদের পবিত্র কোরআন মাজিদের দেখবেন সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে বলেছে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো। তাহলে আমাদের যে সিয়াম ফরজ বলে দেওয়া হলো, এরপরে যখন আপনি দেখবেন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আসবেন, সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এই সিয়ামটা আমরা যারা পালন করব বা যে পাবে তাদের অবশ্যই পালন করা তাদের নৈতিক দায়িত্ব। যে পাবে এই মাসটা, তাহলে এই সিয়াম মাসটা যে পাবে তার পক্ষে ফরজ হয়ে গেল সিয়াম পালন করা, তাই না? আল্লাহ আমাদের জন্য কোন জিনিস কষ্ট আমাদের দেননি। কেন একটা বলি, দেখবেন হজের একটা ৭৮ নম্বর একটা আয়াত আছে, হাফেজ সাহেব আছেন আমার থেকে ভালো জানেন, নিশ্চিত ভালোই বুঝতে পারছেন আমার থেকে। সূরা বাকারা দেখবেন ২৫৪ নম্বর একটা আয়াত আছে, এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে তোমাদের উপর কোনো অপরাধ আমি আরোপ করি, মানে সবই সহজ করে দেওয়া হচ্ছে। যে লোক অসুস্থ, যে সকলে গেছে তাদের জন্য সূরা বাকারা দেখুন ১৮৫ নম্বর আয়াত আছে যে তাদের জন্য যদি বলে যে পারনি করার দরকার নেই, তুমি অসুস্থ আছো পারনি করার দরকার নেই, সফর আছে অসুস্থ হচ্ছে করার সমস্যা নেই, তুমি আমাদের নিজের মাসে পরে তুমি এটা পূর্ণ করে দেবে। তাহলে আমাদের সুযোগ করে দেওয়া হবে না। যে লোকটা অসুস্থ হয়ে আছে সে ভাবছে আমি আর সারবই না, আমি আর সেরে উঠবই না, তাকে পরিষ্কার ভাবে ১২৫ নম্বর যে আয়াতটা আছে সূরা বাকারা পরিষ্কার বলছে তুমি একজনকে তুমি ফিরায় খান অন্নদান করবে, সমস্যা মিটে গেল। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দার জন্য এখানে বড় নিয়ামত, বড় সুযোগ আমাদের রেখে দিয়েছে। তাহলে এটা আমরা পালন করতে আমাদের